এই যে একটি ছেলে এবং মেয়েকে প্রেম করতে দেখছেন, এটি ইসলামে সম্পূর্ণ হারাম। প্রেমে উতল হয়ে দুজন দুজনের সম্মতিতে ভালোবেসে যদি ঘনিষ্ঠ হয়ে শারীরিক সম্পর্ক করে, তাহলে এদের কঠোর শাস্তি আছে ইসলামে। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত ও 1 বছরের নির্বাসন, বিবাহিত হলে প্রথমে 100 বেত্রাঘাত, তারপর রজম বা পাথর মেরে হত্যা। বিপরীতে এই ছবিটি দেখুন, একটা মোল্লা 4টা মেয়ে ও দাসী নিয়ে আছে। এটা সম্পূর্ণ হালাল ইসলামে। নবীর ক্ষেত্রে তো 4-এর জায়গায় অনেক মেয়ে, যত মন চায় তত, আনলিমিটেড। কথা এখানেই শেষ নয় প্রিয় দর্শক। আজকের ভিডিও রজম নিয়ে। প্রায়শই সংবাদ মাধ্যমে শুনে থাকবেন বা দেখে থাকবেন, অমুক পবিত্র দেশে আফগানিস্তানে বা ইরাকে তালেবান বা আইসিস নামক ইসলামিস্টরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে কোনো নারী বা পুরুষকে গলা অবধি খোঁড়া গর্তে ফেলে তাকে পাথর মেরে রক্তাক্ত করে করছে। জি, এমন নৃশংস কাজটিকেই রজম বলে। রজম আরবি শব্দ, এর অর্থ পাথর মেরে হত্যা করা। এই নৃশংস কাজটি কেন করা হয়, কোন অপরাধের শাস্তি এটি কি ইসলামের শাস্তি নাকি কেবল নির্দিষ্ট একটি জনগোষ্ঠী ইসলামের নামে এই বর্বর প্রথাটি জারি করেছে? কোরআনে কি রজমের বিধান আছে? না থাকলে কেন নেই? কোরআনে না থাকার পরেও রজম ইসলামে কিভাবে থাকে? এসব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। প্রথমেই বলি, এই রজম ইসলামেরই একটি ফরজ বিধান, আল্লাহ নবী কর্তৃক একটি হদ বা পার্থিব শাস্তি। বিবাহিত নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয়, তখন এই শাস্তি প্রয়োগ করা হয়। জিনা মানে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক। জিনা একটি ব্যাপক শব্দ। অবিবাহিত নারী পুরুষ বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করলেও সেটি জিনা। বিবাহিত নারী পুরুষ পরকীয়া সম্পর্কে শারীরিক সম্পর্ক করলে সেটিও জিনা। অবিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদের জন্য শাস্তির বিধান আছে। কোরআনের আয়াতের মাধ্যমে 100 বেত্রাঘাত, হাদিসের মাধ্যমে 1 বছরের দেশান্তর। এক কথায়, অবিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদের শাস্তি 100 বেত্রাঘাত ও 1 বছরের দেশান্তর। প্রথমে কোরআনের আয়াতটা দেখি। সূরা নূর আয়াত 2 বলা হয়েছে, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো, তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। এই আয়াত শুধু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে, অর্থাৎ জিনায় লিপ্ত হলে, যে কোনো তাফসিরই পেয়ে যাবেন। চলুন তাফসির জাকারিয়া থেকে দেখাই। বলা হয়েছে, 100 বেত্রাঘাতের উল্লেখিত শাস্তি শুধু অবিবাহিত পুরুষ ও নারীর জন্য নির্দিষ্ট। বিবাহিতদের শাস্তি প্রস্তরাঘাতে হত্যা করা। তাফসির বিশ্বাস না হলে সহিহ হাদিস দেখুন। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 4306। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মহিলাদের জন্য একটি পন্থা বের করেছেন। যদি কোনো অবিবাহিত পুরুষ কোনো কুমারী মেয়ের সাথে ব্যভিচার করে, তবে 100 বেত্রাঘাত করো এবং 1 বছরের জন্য নির্বাসন দাও। আর যদি বিবাহিত ব্যক্তি কোনো বিবাহিতা মহিলার সঙ্গে ব্যভিচার করে, তবে তাদেরকে প্রথমত 100 বেত্রাঘাত করবে, এরপর পাথর নিক্ষেপ করে হত্যা করবে। সুতরাং কথা ক্লিয়ার, অবিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি 100 বেত্রাঘাত ও 1 বছরের নির্বাসন। এবং সূরা নূরের 2 নম্বর আয়াতটি কেবল অবিবাহিত নারী পুরুষের জন্য। বিবাহিত নারী পুরুষের জিনা শাস্তি আলাদা। সেটি হাদিস থেকে আমরা জানলাম, রজম বা প্রস্তরাঘাতে হত্যা। প্রশ্ন হলো, বিবাহিত নারী পুরুষ জিনা করলে যে রজম করতে হয়, এই গুরুতর বিধানটি কোরআনের কোন জায়গায় আছে? সোজা উত্তর, কোরআনের কোথাও নাই। তন্ন তন্ন করে খুঁজেও আপনি পাবেন না। তাহলে কি আয়াতটি নেই? শুধুমাত্র হাদিসের মাধ্যমেই এমন নৃশংস বর্বর গুরুত্বপূর্ণ বিধানটি পালিত হয়? উত্তর হলো না। তাহলে আসল কাহিনী হলো, রজমের আয়াত নাজিল হয়েছিল, কিন্তু রজমের আয়াতগুলো ছাগল খেয়ে ফেলে। চলুন সুনানে ইবনে মাজাহ 1944 নং হাদিস থেকে জানি এই অদ্ভুত ঘটনাটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঠোক দুধপান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত।
অবস্থায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। দর্শক, এই হাদিসে দুটি বিষয়ের কথা আছে, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধপান সম্পর্কিত আয়াত। আজ শুধু রজম নিয়ে কথা বলবো, যদিও ছাগল শুধু রজম সম্পর্কিত আয়াতই খায়নি, বয়স্ক লোকের দুধপান সম্পর্কিত আয়াতও খেয়েছে। এই বিষয়টা নিয়ে স্বতন্ত্র আলোচনা হবে, আজ কেবল রজমে সীমাবদ্ধ থাকবো আমরা। সহিহ হাদিসটি থেকে জানলেন রজম সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, সে আয়াতগুলো লিখিত অবস্থায় আয়েশার খাটের নিচে ছিল। নবীর মৃত্যুতে সবাই যখন ব্যতিব্যস্ত, তখন একটি ছাগল এসে আল্লাহর সেই পবিত্র আয়াতখানা খেয়ে ফেলে। যদিও কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কিন্তু ছাগল কাগজ খায় না, এটা আমরা জানি। নবী মুহাম্মদের যুগে কাগজ ছিল না, কেউ আবিষ্কারও করেনি। সাহাবী, নবী, মহাক্ষমতাধর, মহাশক্তিশালী, মহাজ্ঞানী, সর্বজ্ঞানী আল্লাহ কেউ কাগজ আবিষ্কার করতে পারেনি। এই অপারগতা নহে মানলাম, কিন্তু চীনে চাইলুন নামক এক ব্যক্তি 105 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রথম কাগজ আবিষ্কার করেছেন। অর্থাৎ নবীর যুগে আরবে কাগজ না থাকলেও চীনে কাগজ ছিল। আল্লাহ নবীকে কিভাবে একের পর এক বিয়ে করতে হয়, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তাদের ধন সম্পদ লুট করতে হয়, ছিনিয়ে আনতে হয়, সেসব শেখাতে ব্যস্ত ছিলেন বলে কাগজ কিভাবে বানাতে হয় এসব শেখাননি। কিন্তু চীনে যে কাগজ আছে এটা জানিয়ে দিলেও তো পারতেন, কিন্তু তিনি তা জানাননি। যাই হোক, হাদিসটির মাধ্যমে যে যৌক্তিক প্রশ্নটি ওঠে তা হলো, ছাগলে খাওয়ায় আল্লাহর আয়াত হারিয়ে গেল, অর্থাৎ কোরআন সংরক্ষিত নেই, অথচ কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ হাতে নিয়ে বড় দম্ভ করে একখানা আয়াত নাজিল করেছেন। সূরা হিজর আয়াত 9 বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। এখানে সবচেয়ে বড় প্রশ্ন এই দাঁড়ায়, যেহেতু রজম সম্পর্কিত আয়াতটি ছাগল খেয়ে ফেলে তা কোরআনে নেই, তাই কোরআন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন মহান আল্লাহ তাআলা। সুতরাং কোরআনের সূরা হিজরের 9 নং আয়াত ভুল প্রমাণিত হলো। কিন্তু এত সহজেই কি আমাদের আলেমরা হার মানবেন? তারা এর উত্তরে বলেন, ছাগল খেয়ে ফেলেছে তাতে কি হয়েছে? সাহাবাদের মনে, বুকে, মস্তিষ্কে তো সেই আয়াত সংরক্ষিত আছেই। অর্থাৎ তারা বলেন, হাদিসে সেই আয়াতখানা পাওয়া যায়। আয়াতটি হলো, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা সানায়া ফারজুমুহা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ। চলুন সম্পূর্ণ হাদিসটি পড়ি। সুনান ইবনে মাজাহ, তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 2553। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আশঙ্কা করছি যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেউ বলে বসবে, আমি আল্লাহর কিতাবে রজমের কথা পাচ্ছি না। ফলে সে আল্লাহর ফরজসমূহের মধ্যকার একটি ফরজ ত্যাগ করার কারণে পথভ্রষ্ট হবে। সাবধান, রজম অর্থাৎ প্রস্তরাঘাতে হত্যা করা বাধ্যতামূলক। অপরাধী বিবাহিত হলে এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে, অথবা গর্ভসঞ্চার হলে, অথবা স্বীকারোক্তি করলে, অতঃপর আমি রজমের এই আয়াত পাঠ করি, বৃদ্ধ ও বৃদ্ধা জিনায় লিপ্ত হলে তোমরা তাদের উভয়কে রজম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন এবং তারপরে আমরাও রজম করেছি। দর্শক, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, টুইস্টের পর টুইস্ট আছে এই রজম ইতিহাসে। এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম, ওমর ইবনুল খাত্তাব আশঙ্কা করছিলেন রজমের আয়াতটি কোরআনে না থাকায় কেউ বলে বসবে, আমি আল্লাহর কিতাবে রজমের কথা পাচ্ছি না। ফলে সে আল্লাহর ফরজসমূহের মধ্যকার একটি ফরজ ত্যাগ করার কারণে পথভ্রষ্ট হবে। আমরা জানলাম রজম বাধ্যতামূলক, নবী, ওমর সবাই এটি করেছেন এবং রজম সম্পর্কিত আয়াতটিও তিনি পাঠ করে শোনালেন। অর্থাৎ রজম সম্পর্কিত আয়াত যা ছাগল খেয়ে ফেলেছিল বলে কোরআন বিকৃত বলে ধারণা হয়েছিল, তার দাঁত ভাঙা জবাব দেওয়া হয় এই হাদিসের দ্বারা, যেখানে রজম সম্পর্কিত আয়াতটি মজুদ রয়েছে। কিন্তু এখান থেকে আরো বড় ও গভীর প্রশ্ন দাঁড়ায়, রজম সম্পর্কিত আয়াতটি সংরক্ষিত থাকলে কেন সেটি বর্তমান কোরআনে নেই? কেন আয়াতটি সংকলন করা হয়নি কোরআনে? এটি তো কোরআন হিসেবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল। যে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, সেটি এক রাতে অর্থাৎ শবে কদরের প্রথম আসমানে নাজিল হয়। সেখান থেকে জিব্রাইল হুবহু একের পর এক আয়াত নাজিল করতে থাকেন 30 বছর ধরে। তাহলে রজম সম্পর্কিত আয়াতটিও তো লৌহে মাহফুজে ছিল, সেখান থেকে প্রথম আসমান থেকে জিব্রাইল মুহাম্মদের ওপর নাজিল করেছিল। তাহলে এই আয়াত কেন কোরআনের অংশ হয়ে থাকবে না? কেন কোরআনে পাওয়া যাবে না? দর্শক, এখানেও আমাদের সম্মানিত আলেমরা একটি উত্তর দিয়ে থাকেন, সেটি হলো এই আয়াত নাকি রহিত হয়ে গেছে, মানে আয়াতটি বাতিল হয়ে গেছে, এই কারণেই আয়াতটি কোরআনে নেই।
কোরআনের আয়াতগুলো এভাবে রহিত হওয়ার ব্যাপারটি কতটা সাংঘর্ষিক, কতটা অযৌক্তিক তা কোরআনের নাস্ক সম্ভব নামক ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝবেন। সে আলোচনা বাদ দিয়ে নাস্ক বা রহিত হওয়ার ব্যাপারটি মেনেই নিলাম, কিন্তু রহিতকরণের নিয়ম আছে। কোরআনে সেই নিয়ম বলা আছে। সূরা বাকারা আয়াত 106 বলা হয়েছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখায়রিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? জানলাম আল্লাহ সবকিছু পারেন, কিন্তু আল্লাহ এখানে বলেছেন কোন আয়াত রহিত করলে কিংবা নবীর মন থেকে ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম বা তার মতো একটা আয়াত আনয়ন করেন। তো রজমের আয়াত যে রহিত হয়েছে সেই রহিত হওয়ার আয়াত কই, বা এর বদলে যে উত্তম বা অনুরূপ আয়াত আনার কথা সেই আয়াতটা কোথায়? কিছুই নেই। এছাড়া রজমের বিধান তো ঠিকই আছে, আফগানিস্তানে পালন করে, যেখানে ইসলামের শরিয়া আইন আছে সেখানে রজম আছে। হাদিসে আমরা জানলাম নবীর পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রজম বাস্তবায়ন করেছেন। কেমনে রহিত হলো ভাই? এক্ষেত্রে এসে আমাদের সম্মানিত আলেমরা এক অদ্ভুতরে গোজামিল দেন। তারা বলেন এই আয়াতের তেলাওয়াত রহিত হয়েছে, বিধান বহাল আছে। মানে আয়াতটি দিয়ে যা বোঝানো হয়েছে সেই বিধান বহাল আছে, কিন্তু সেই আয়াতটি রহিত হয়ে গেছে। উসুলি ফিকার ভাষা এটিকে নাসখু তিলাওয়াহ দুন আল হুকম বলে, অর্থাৎ আয়াতের তেলাওয়াত বা পাঠ রহিত হয়ে গেছে কিন্তু হুকুমটা বহাল আছে। এভাবে উলামায়ে কেরাম কোরআনে যে কয়েক রকমের নাস্খ দেখেছেন সেই কয়েক প্রকার নাস্খকে শ্রেণীবিন্যাস করেছেন। বিভিন্ন উসুলি ফিকাহের কিতাবে পাবেন আল্লাহর কোরআনে নাস্খ মোট 3 প্রকার। 1. নাসখু তিলাওয়াহ ওয়াল হুকমি মান, তিলাওয়াত ও হুকুম উভয় রহিত। 2. নাসখুল হুকমি দুন তিলাওয়া, হুকুম রহিত তিলাওয়াত বহাল। 3. নাসখু তিলাওয়াহ দুন আল হুকম, তিলাওয়াত রহিত হুকুম বহাল। এই 3টি উসুলবিদদের কাছে নাসখের মূল। দর্শক লক্ষ্য করে দেখুন, প্রথম প্রকারটি ছাড়া বাকি 2 প্রকার নাসখ একদম অস্বাভাবিক, অযৌক্তিক, অপ্রয়োজনীয়। বিশেষ করে তেলাওয়াত রহিত কিন্তু হুকুম বহাল বিষয়টি খুবই হাস্যকর। কোরআনে এমন অদ্ভুতরে বিষয় পাওয়া যাচ্ছে বলে উসুলবিদরা উসুল লিখেছেন। এগুলো তো মানুষের বানানো শ্রেণীবিন্যাস, কিন্তু এগুলো কি যৌক্তিক? মাথায় এক ছটা ঘিরো থাকলেও এটাকে যৌক্তিক মনে হবে না। তারপরেও মেনে নিলাম আয়াতটা রহিত হয়ে গেছে কিন্তু হুকুমটা আছে। আয়াত যে রহিত হয়ে গেছে তার তো প্রমাণ লাগবে। তার কি প্রমাণ? সেই প্রমাণ আছে হাদিসে, কোরআনে নয়, যা একটি সাংঘর্ষিক বিষয়। কারণ বাকারার 106 নং আয়াত অনুযায়ী কোরআনের আয়াত রহিত হলে তার পরিবর্তে আরেকটি অনুরূপ বা তার চাইতে উত্তম আয়াত নাযিলের কথা। যা হোক, এখানে আয়াত রহিত হওয়ার বিষয়টি পাওয়া যায় হাদিস থেকে, সেটি আরো রহস্যজনক। হাদিসটি কোনো প্রসিদ্ধ গ্রন্থ বা সিয়াসিত্তার হাদিস গ্রন্থে পাওয়া যায় না। পাওয়া যায় সুনানুল কুবরা বাইহাকি 8ম খণ্ড 211 পৃষ্ঠায়। আমি অনুবাদ শোনাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে রজমের আয়াতটি লিখে দেওয়া হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আস্তাতিউ যাকা, আমি তা করতে পারবো না, আমি তা করতে পারবো না। এই বর্ণনাটি দেখিয়ে আমাদের সম্মানিত আলেমরা বলেন ওমর এই আয়াতটি লিখতে চেয়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি লিখতে নিষেধ করলেন। হো মোর সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক বিশ্ব মানব জাতির জন্য এমন ভয়াবহ গুরুতর একটি বিধান দিলেন কোরআনের অংশ হিসেবে, অথচ নবী সেটি লিখতে অস্বীকার করলেন, বললেন আমি তা পারবো না। আলেমরা, উসুলবিদরা এটা নিয়ে কোনো প্রশ্ন করলো না যে নবী কেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের আয়াত লিখতে বারণ করলেন। তারা বরং নবী বারণ করেছেন বলে এটিকে রহিত মনে করে উসুল লিখলেন যে আয়াতের তেলাওয়াত রহিত কিন্তু হুকুম বহাল আছে। কি বলবো দর্শক, এত সাংঘর্ষিক আয়াতের পরেও কেন আমাদের বিশ্বাস করতে হবে এই কোরআন মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর বাণী? আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, লৌহে মাহফুজে লিখে রাখা কোরআন, যা কোরআনের ভাষ্য অনুযায়ী কদরের রাতে একেবারে নাজিল হয়েছিল প্রথম আসমানে, সেখান থেকে জিব্রাইল নবীর উপর ধাপে ধাপে 23 বছর জুড়ে এক এক আয়াত নিয়ে এসেছেন। সেই কোরআনের এমন এক গুরুত্বপূর্ণ আয়াত বা বিধান কোরআনে থাকবে না কেন? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আল্লাহর আয়াতটি ছাগলই বা কেমনে খেয়ে ফেলে? ছাগলের জন্য আর কোনো রিজিক ছিল না? বা ছাগল খেতে চাইলে কোরআনের সম্মান রক্ষার্থে আল্লাহ ছাগলকে রুখতে পারলেন না কেন?
সবচেয়ে বড় প্রশ্ন, কোরআনের সম্মানিত আয়াত অবহেলিতভাবে আয়েশার খাটের নিচেই বা পড়ে থাকবে কেন? ছাগল খেয়ে ফেলে এমন জায়গায় কেন থাকবে কোরআনের সম্মানিত আয়াত? এসব প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভিডিও দেখলে পাবেন। রহস্যের জট একটু একটু করে উন্মোচিত হতে থাকবে আপনার কাছে। যা হোক, ছাগলে খাবার পরেও বলা হয় আয়াতটি সংরক্ষিত আছে হাদিসে, কিন্তু সেটি তো কোরআনের আয়াত, আল্লাহ জিবরিলের মাধ্যমে নাজিল করেছিলেন। সেটি হাদিসে থাকবে কেন, কোরআনে কেন থাকবে না? কোরআন না থাকার কারণ বলা হয় তেলাওয়াত রহিত হয়ে গেছে। কে রহিত করেছে তার প্রমাণ নেই। হাদিস থেকে জানা যায় নবী তা লিখতে বারণ করেছেন কোরআন হিসেবে। প্রশ্ন হলো, নবী কেন রজম সম্পর্কিত আয়াত লিখতে বারণ করবেন? এই প্রশ্নের উত্তর পাইনি আমরা, নেই, কোনো আলেমের কাছেই পাইনি এর কোনো সদুত্তর। উন্নত মানের কোনো গোজামিল বিশেষজ্ঞ এখানে বলতে পারেন যে এটা আল্লাহ তাআলার পরীক্ষা, তিনি জানতে চান কোরআনে উল্লেখ না থাকবার পরেও বান্দা এতে বিশ্বাস করেন কিনা, এই বর্বর নৃশংস বিধান মেনে নেন কিনা। এমন উন্নত গোজামিলের আসলে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না, এরা কোনোভাবেই বিশ্বাস নষ্ট করতে চাইবে না। দেখুন, ব্যাপারটা এমন হয়ে গেল, পরীক্ষক পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন না দিয়েই চাইলেন যেন শিক্ষার্থী এই প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখে দেয়। এটা কি পরিমাণ হাস্যকর তা বলার অপেক্ষায় রাখে না। ধর্মকে বাঁচাবার কি আকুল অপচেষ্টা, কিন্তু এত কিছুর পরেও কি ধর্মকে বাঁচানো যায়? প্রশ্ন থেকেই যায়, নবী কেন রজমের আয়াতটি ওমরকে লিখতে বারণ করলেন? এই প্রশ্ন উত্তর অনুসন্ধানে বেরিয়ে আসবে এমন তথ্য যা আপনি হয়তো শুনতে একদম প্রস্তুত নন। তো চলুন অনুসন্ধান করি নবী কেন রজমের আয়াতটি কোরআনে লিখালেন না। এর আগে জানতে হবে রজমের বিধানটি ইসলামে কিভাবে এলো। চলুন বুখারী থেকে একটি হাদিস পড়ে শোনাই। সহিহ বুখারী হাদিস নং 6841। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালো তাদের একজন পুরুষ ও একজন নারী জিনা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তাওরাতে রজম সম্পর্কে কি পাচ্ছ? তারা বলল তাদেরকে অপমান ও বেত্রাঘাত করা হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মিথ্যে বলেছ, তাওরাতে অবশ্যই রজমের কথা আছে। তারা তাওরাত নিয়ে এলো এবং তা খুলল, আর তাদের একজন রজমের আয়াতের উপর হাত রেখে দিয়ে তার অগ্রপশ্চাৎ পাঠ করলো। তখন আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাত উঠাও। সে হাত উঠালে দেখা গেল তাতে রজমের আয়াত ঠিকই আছে। তারা বলল, আব্দুল্লাহ ইবনে সালাম সত্যই বলেছেন, হে মুহাম্মদ, তাতে রজমের আয়াত রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের ব্যাপারে আদেশ করলেন এবং তাদের উভয়কে রজম করা হলো। আমি দেখলাম পুরুষটি নারীটির ওপর উপুর হয়ে আছে, সে তাকে পাথরের আঘাত হতে রক্ষা করছে। দর্শক, আপনারা জানলেন ইহুদিদের কেউ জিনা করায়, তারা মুহাম্মদের কাছে এসে সেটি বললে মুহাম্মদ জিজ্ঞেস করলেন, তোমরা তাওরাতে রজম সম্পর্কে কি পাচ্ছ? তার মানে মুহাম্মদ রজমের কথা শুনেছেন কিন্তু নিশ্চিত ছিলেন না। ইহুদিরা রজমের মতো বর্বর বিধানটিকে লুকানোর চেষ্টা করলো। পাথর মেরে হত্যার কথা না বলে তারা বলল তাদেরকে অপমান ও বেত্রাঘাত করা হয়, অর্থাৎ বেত্রাঘাতের বিষয়টিও ইহুদিদের থেকে কপি করা। যা হোক, তখন মুহাম্মদের শিক্ষিত সাহাবী আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাওরাত পড়েছিলেন, তিনি বললেন, তোমরা মিথ্যা বলছো, তাওরাতে রজমের আয়াত আছে। এরপর নবী ইহুদি দুজনকে রজম করবার নির্দেশ দিলে তাদেরকে রজম করে হত্যা করা হয়। একটি ধর্ম যেহেতু বানালেনি, সেই ধর্মে বিধিনিষেধ তো লাগবেই। লোকসমাজের চাহিদার কারণেই এটি জরুরি ছিল। নিজেকে যখন নবী দাবি করেছেন, তখন সাধারণ মানুষও কোনো অন্যায় করলে নবীর কাছে নিয়ে আসতেন বিচার চাইতে। বিচার কিভাবে করবেন জানতে তো হবে। সেই জানাটাই নবী জেনেছেন আগের ধর্মগ্রন্থগুলো থেকে, ইহুদি আলেমদের মুখ থেকে শুনে শুনে। সুনানে আবু দাউদ 4448 নং হাদিসটি আরো স্পষ্ট করে। আল বারাআহ ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, বেত্রাঘাতকৃত জনৈক ইহুদির মুখমণ্ডল কালিমালিপ্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তাদের ডেকে প্রশ্ন করলেন, তোমরা কি জিনাকারীর এরূপ শাস্তির হুকুম পেয়েছো? তারা বলল, হ্যাঁ। অতএব তিনি তাদের একজন আলেমকে ডেকে বললেন, তোমাকে সে আল্লাহর কসম করে বলছি যিনি মুসা আলাইহিস সালামের ওপর তাওরাত কিতাব নাজিল করেছেন, তোমাদের কিতাবে জিনাকারীদের এরূপ শাস্তির কথা উল্লেখ পেয়েছো কি? সে বলল, হে আল্লাহ, না। আপনি যদি এই বিষয়ে আমাকে আল্লাহর কসম না দিতেন তাহলে আমি অবশ্যই আপনাকে বলতাম না। আমরা আমাদের কিতাবে জেনাকারীর শাস্তি রজমের উল্লেখ পেয়েছি, কিন্তু আমাদের অভিজাত সমাজে জেনার বিস্তার ঘটলে আমরা কোনো মর্যাদা সম্পন্ন লোককে এই অপরাধে ধরতে পারলেও ছেড়ে দিতাম।
তবে দুর্বলদের কাউকে পেলে তার উপর শাস্তি বাস্তবায়িত করতাম। অতঃপর আমরা সকলকে আহ্বান করে বললাম, চলুন আমরা জিনার শাস্তির ব্যাপারে সকলে ঐকমত্যে পৌঁছে এমন একটি সিদ্ধান্ত উপনীত হই যাতে সকল শ্রেণীর লোকদের উপর তা বাস্তবায়িত করা যায়। অতঃপর আমরা এর শাস্তি স্বরূপ মুখমণ্ডল কালিমালিপ্ত করে অপমান করা এবং বেত্রাঘাত করাতে একমত হই এবং রজম পরিত্যাগ করি। দর্শক, হাদিসের এই পর্যন্ত পরে বুঝলেন মোহাম্মদ খুবই উৎসুক ছিলেন ইহুদিদের কাছ থেকে তাওরাতের বিধান জানবার প্রতি। যখন তিনি জানলেন তাওরাতে জিনাকারীর শাস্তি রজমের কথা থাকবার পরেও তারা এটিকে বাদ দিয়ে মুখে কালি মেখে বেত্রাঘাতে সীমাবদ্ধ হয়েছে, তখন একজন নবী হিসেবে তার করণীয় ছিল আল্লাহর বিধান পুনরুজ্জীবিত করা এবং যারা তাওরাতের বিধানকে বিকৃত করেছে তাদের ব্যাপারে কাফের, পাপিষ্ঠ ইত্যাদি ঘোষণা করা। মানে নবীগিরিতে সামান্য কার্পণ্য করেননি তিনি। এর পরের অংশটুকু দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি প্রথম ব্যক্তি যে তোমার নির্দেশকে পুনর্জীবন দান করেছি তারা একে প্রাণহীন করার পর। অতঃপর তার নির্দেশে অপরাধীকে রজম করা হয়। অতঃপর মহান আল্লাহ ইহুদিদের সম্পর্কে এই আয়াতগুলো নাজিল করেন, হে রসুল, তোমাকে যেন দুঃখ না দেয় যারা কুফরের দিকে দ্রুত ধাবিত হয়। তারা বলে, তোমাদেরকে এরূপ বিধান দেওয়া হলে তোমরা তা গ্রহণ করো, অন্যথায় তোমরা বর্জন করো। আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই কাফের। ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই জালেম। ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারা পাপাচারী। সূরা আল মাইদা 41 থেকে 47। তিনি বলেন, এই আয়াতগুলো কাফের অবাধ্যদের সম্পর্কে নাজিল হয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইহুদিদের কাছ থেকে তাদের আসমানি কিতাবে জিনাকারীদের প্রতি আল্লাহর বিধান যে রজম বলা হয়েছে সেই বিষয়টি জানলেন এবং জানলেন ইহুদিরা এটিকে বাদ দিয়ে নতুন সহজ বিধান বানিয়ে নিয়েছে। নবী তখন ইহুদিদের এই বিকৃতিকে অপছন্দ করলেন। সূরা মায়দার 41 থেকে 47 পর্যন্ত আয়াতগুলো বলে ইহুদিদের কাফের, জালেম, ফাসিক ঘোষণা করলেন। এরপর থেকে মোহাম্মদ দেদার চেয়ে রজমের বিধান পালন করতে শুরু করলেন। চলুন হাদিস থেকে জানি। মুয়াত্তা মালিক, ইসলাম ফাউন্ডেশন, কিতাবুল হুদুদ, রিওয়ায়াত 1। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিদের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, তাহাদের একজন পুরুষ ও একজন স্ত্রীলোক ব্যভিচারে লিপ্ত হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন, রজম বা প্রস্তরাঘাতের ব্যাপারে তাওরাতে কি আদেশ রহিয়াছে? তাহারা বলিল, আমরা ব্যভিচারীকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকি। আব্দুল্লাহ ইবনে সালাম বলিলেন, তোমরা মিথ্যা বলিতেছ, তাওরাতে প্রস্তরাঘাতের শাস্তি রহিয়াছে। তাওরাত আনয়ন করো, উহা পড়িয়া দেখো। অতঃপর তাহারা তাওরাত খুলিল। এক ব্যক্তি বেত্রাঘাতের উপর হাত রাখিয়া পূর্বাপর অবশিষ্ট আয়াত পড়িয়া শুনাইল। আব্দুল্লাহ ইবনে সালাম তাহাকে বলিল, তোমার হাত উঠাও তো। সে তাহার হাত উঠাইলে দেখা গেল উহাতে প্রস্তরাঘাতের আয়াত রহিয়াছে। অতঃপর সকল ইহুদি স্বীকার করিল যে আব্দুল্লাহ ইবনে সালাম ঠিকই বলিয়াছে, তাওরাতে প্রস্তরাঘাতের আয়াত বিদ্যমান রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রস্তরাঘাতের আদেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উভয়কে প্রস্তরাঘাত করা হইল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখিলাম পুরুষটি ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে তাহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল। মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল অর্থ পুরুষ নিজে প্রস্তরাঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তরাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর উপর হইয়া পড়িয়াছিল। একই বর্ণনা সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন 6362 নং হাদিসেও আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের সম্বন্ধে নির্দেশ দিলেন, উভয়কে রজম করা হলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের উভয়কে সমতল স্থানে রজম করা হয়েছে। তখন ইহুদি পুরুষটাকে দেখেছি ইহুদি নারীটির উপর হয়ে পড়ে আছে। দর্শক, কি করুণ দৃশ্য! একটু চোখটা বন্ধ করে অনুভব করবার চেষ্টা করুন। একজোড়া প্রেমিক প্রেমিকা দ্বিপাক্ষিক সম্মতিতে প্রেম করেছেন, ঘনিষ্ঠ হয়েছেন। এই অপরাধে তাদেরকে পাথর মেরে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এবং সেই মুহূর্তে প্রেমিক পুরুষটি প্রেমিকার গায়ের ওপর ঝুঁকে নিজে পাথরের আঘাত সয়ে প্রেমিকাকে বাঁচানোর চেষ্টা করছিল, যদিও বাঁচানো যায়নি। দুজনকেই মৃত্যু পর্যন্ত এভাবে পাথর মারা হয়েছে। এটাই বিধান। যেখানে মোহাম্মদ তার বিবাহিত স্ত্রীদের সামান্য কারণে মারতেন, পেটাতেন, সেখানে জীবনের অন্তিম মুহূর্তেও এই ইহুদি প্রেমিক যুগল প্রেম ভালোবাসার এক
অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সুনান তিরমিজি, ইসলাম ফাউন্ডেশন, 1437 নং হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের বিধান দিয়েছেন, আবু বকরও রজমের বিধান দিয়েছেন, আর আমিও রজমের বিধান দিয়েছি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নম্বর 2724। আবু হুরায়রা ও যায়েদ ইবনু খালেদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, এক বেদুইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আমার ব্যাপারে আল্লাহর কিতাব মতো ফয়সালা করুন। তখন তার প্রতিপক্ষ, যে তার তুলনায় বেশি জ্ঞান বুদ্ধি সম্পন্ন, সে বলল, হ্যাঁ, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব মতো ফয়সালা করুন এবং আমাকে বলার অনুমতি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। সে বলল, আমার ছেলে এর নিকট মজুর ছিল, সে তার স্ত্রীর সঙ্গে জিনা করেছে। আমাকে অবহিত করা হয়েছে যে আমার ছেলের প্রাপ্য দণ্ড হলো রজম। তখন আমি তাকে, অর্থাৎ ছেলেকে, 100 বকরি এবং একটি বাদীর বিনিময়ে তার নিকট হতে ছাড়িয়ে এনেছি। পরে আমি আলিমদের জিজ্ঞেস করলাম, তারা আমাকে জানালেন যে আমার ছেলের দণ্ড হলো 100 বেত্রাঘাত এবং 1 বছরের নির্বাসন, আর এই লোকের স্ত্রীর দণ্ড হলো রজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, অবশ্যই আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব। বাদী এবং 100 বকরি তোমাকে ফেরত দেওয়া হবে, আর তোমার ছেলের শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের নির্বাসন। হে ওনায়েস, আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর নিকট যাবে। যদি সে স্বীকার করে তাহলে তাকে রজম করবে। রাবি বলেন, ওনায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালে সেই স্ত্রীলোকের নিকট গেলেন। সে অপরাধ স্বীকার করলো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে রজম করা হলো। দর্শক, মনোযোগ দিয়ে শুনে থাকলে নিশ্চয়ই খেয়াল করেছেন, মুহাম্মদের কাছে মানুষ এসে বলতো আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে দিতে। আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালাটা কি? ইতিপূর্বে কয়েকটা হাদিসে আপনারা দেখেছেন, মুহাম্মদ ইহুদিদের কাছ থেকে শিখেছেন জিনাকারীদের শাস্তির কথা, বেত্রাঘাত, রজম। মুহাম্মদ 2টা শাস্তি কপি করে আনলেন, অবিবাহিতদের জন্য বেত্রাঘাত ও বিবাহিতদের জন্য রজম। এবং এত এত রজম করেছেন, এত এত ভয় আতঙ্ক সৃষ্টি করেছেন যে মানুষ নিজে এসে বলতো, আমার দ্বারা জিনা হয়ে গেছে, আমাকে শাস্তি দিন। এমন ঘটনাও হাদিসে আছে, পাওয়া যায়। এখন আসি সেই প্রশ্নে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের আয়াতটি লিখতে বারণ করলেন? নিজে এতবার রজম করলেন, এত মানুষকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করলেন। ইহুদিরা এই বিধান মানে না বলে তাদের বিরুদ্ধে কাফের, জালেম, ফাসিক বলে কতগুলো আয়াত বলেছেন, তারপরেও কেন এত গুরুত্বপূর্ণ বিধানটি কোরআনে নেই? এর তো জানতে হলে আপনাকে সর্বপ্রথম একটি হাদিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 6813। শাইবানী রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে হত্যা করেছেন কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। আমি বললাম, সূরা নূরের আগে না পরে? তিনি বললেন, আমি জানি না। দর্শক, লক্ষ্য করুন, শাইবানী আব্দুল্লাহ ইবনে আবু আওফাকে জিজ্ঞেস করলেন, নবী রজম করেছেন কিনা? উত্তরে আব্দুল্লাহ হ্যাঁ বলেছেন। এর পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রশ্ন করলেন, সূরা নূরের আগে না পরে? এই প্রশ্নটি কেন করা হলো? সূরা নূরের সাথে রজম করা না করার কি সম্পর্ক? হ্যাঁ, এক গভীর ও রহস্যময় সম্পর্ক আছে। সূরা নূরেই অবিবাহিত জিনাকারীদের শাস্তি 100 বেত্রাঘাতের কথা উল্লেখ আছে, রজমের আয়াত নেই। যদিও রজমের আয়াত মুহাম্মদ শুনিয়েছিলেন লোকদের, যেটি আপনারা হাদিসে দেখলেন, কিন্তু লিখতে বারণ করেছিলেন। সূরা নূরের 11 থেকে 26 আয়াত পর্যন্ত ইফকের ঘটনা বর্ণিত হয়েছে। ইফক মানে অপবাদ। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে গেলে স্বতন্ত্র একটি ভিডিও করা লাগবে, আমি করব, কিন্তু এখানে শুধু রেফারেন্সগুলো বলে দিয়ে ঘটনার সারসংক্ষেপ বলছি। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, 3835 নং হাদিসে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। মুহাম্মদ কোনো যুদ্ধে গেলে স্ত্রীদের মাঝে লটারি করতেন, যার নাম আসতো তাকে সফর সঙ্গী বানাতেন। এভাবে এক যুদ্ধে, অর্থাৎ মুরাইসির যুদ্ধে আয়েশাকে নিয়ে গেলেন।
মোরাইসি স্থানের নাম। এই স্থানে যাদের সাথে যুদ্ধ হয়েছে তারা হলো বনু মুস্তালিক। তাই এই যুদ্ধকে স্থানের দিকে লক্ষ্য করে মোরাইসি যুদ্ধ ও গোত্রের দিকে লক্ষ্য করে বনু মুস্তালিক যুদ্ধ বলা হয়। যা হোক, যুদ্ধ শেষে ফিরবার সময় এক কাণ্ড ঘটে গেল। মুহাম্মদের দলবল স্থান ত্যাগ করে দূরে চলে গেল। আয়েশা রয়ে গেল আগের জায়গায়, অর্থাৎ আয়েশা যে উটের উপর ছিলেন সেই উটে আয়েশা আছেন এই ভেবে সেই উটটি নিয়ে কাফেলা চলে গেছে। কিন্তু সেই উটের হাওদায় আয়েশা ছিলেন না। দীর্ঘ ঘটনা একদম সারসংক্ষেপ বলছি। সাফওয়ান ইবনে মুআত্তাল সকালে এসে আয়েশাকে উটে চড়িয়ে নিয়ে গেল। চতুর্দিকে খবর রটে গেল আয়েশা ও সাফওয়ানের মাঝে জিনা হয়েছে। ঘটনা সত্য না মিথ্যা কে জানে, তবে মুহাম্মদও সংশয়ে পড়েছিলেন। চিন্তার পাহাড় তার মাথায়। নবীর স্ত্রীর সাথে এক সাধারণ লোকের সম্পর্ক, তাও এমন ব্যক্তি যে মুহাম্মদের ঘরে আসা যাওয়া করত। মুহাম্মদ চিন্তিত ছিলেন। এই ঘটনা আলী সত্য মনে করেছিলেন খুবই আত্মবিশ্বাসের সাথে। এমনকি তিনি আয়েশাকে তালাক দিতেও পরামর্শ দিয়েছিলেন নবীকে। এখান থেকেই আয়েশা ও আলীর মাঝে দ্বন্দ্বের সূচনা। জঙ্গে জামাল, যা আলী ও আয়েশার মাঝে সংঘটিত হয়েছে, সেই যুদ্ধে মুসলিমদের হাতে মুসলিম মারা গেছে প্রায় 20,000। প্রশ্ন হলো, এটা যদি মিথ্যাই হয় তবে মুহাম্মদকে আল্লাহ কেন জানালেন না? জিবরাইল কি তখন রেস্টে ছিলেন? পালক পুত্রবধূ জনাবকে বিয়ে করবার ক্ষেত্রে জিবরাইল তো মুহূর্তেই চলে এসেছিলেন, কিন্তু নবীর পরিবার, নবীর প্রিয় স্ত্রী আয়েশার সাথে এক সাহাবীর জিনার মতো এত গুরুতর ব্যাপারটি নিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে ওহী আসা বন্ধ রইল। শিয়াদের কিতাবাদিতে পাওয়া যায় আয়েশা কূপে পড়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন এই ঘটনার লজ্জা সামাল দিতে না পেরে। এমন গুরুতর ব্যাপারে জিবরাইলের আসা কেন বন্ধ হয়ে গেল তা বুদ্ধিমান মানুষ মাত্র বুঝবে, কারণ এক্ষেত্রে ইহুদিদের কাছ থেকে জেনে নিয়ে আল্লাহর নামে চালিয়ে দেওয়া সম্ভব না। এমন এক ব্যাপার যেটা কেবল আয়েশা ও সাফওয়ানই জানে। এরা দুজন তো অস্বীকার করবেই। যা হোক, 1 মাস পর ওহী আসলো, মানে জিবরাইল এসে লম্বা চড়া অনেকগুলো আয়াত নিয়ে হাজির। সেখানে আয়েশার যে নির্দোষ তা প্রমাণ করা হলো। তো 1 মাস আগে কেন নয়? আসলে মুহাম্মদ অপেক্ষা করছিলেন আয়েশার পিরিয়ড হয় কিনা। পিরিয়ড না আসার আগে ওহী আনা সম্ভব না। আন্দাজে আগে বলে দিল আয়েশা নির্দোষ, পরে দেখা গেল আয়েশার পিরিয়ড বন্ধ এবং পেটে বাচ্চা, তখন তো মহা মুশকিল। তাই 1 মাস অপেক্ষা করে যখন দেখলেন আয়েশার সামনে পিরিয়ড শুরু হয়ে গেছে, তখন ওহী আসতে শুরু করেছে। দর্শক, এই ঘটনার সাথে রজমের আয়াত কোরআনে না লেখানোর কি সম্পর্ক বুঝতে পেরেছেন? নিজে তো অনেক মানুষকে তাদের প্রেমের জন্য পাথর মেরে হত্যা করলেন। যখন নিজের স্ত্রীর ব্যাপারে জিনার গুঞ্জন উঠল, তখন তিনি সাবধান হলেন। আয়েশাকে কি পরিমাণ ভালোবাসতেন তা আমরা জানি। প্রিয়তমা স্ত্রীকেও যে কোরআনের আইনের কারণে বাধ্য হয়ে রজম করতে হবে, এই ব্যাপারটি তিনি হয়তো মানতে পারছিলেন না। এই কারণে রজমের আয়াতটি আর কোরআনে লেখালেন না। কুরাল যখন নিজের পায়ে এসে পড়ল, তখনই পোল্টি মারলেন তিনি। হয়তো ভেবেছেন কোরআনে এটা লেখালে আমার মৃত্যুর পরেও আয়েশাকে রজম করা হতে পারে, কারণ তিনি খুব বেশি আশ্বস্ত ছিলেন না যে এই ঘটনাকে ধামাচাপা দিতে যে আয়াতগুলো তিনি আল্লাহর নামে শোনালেন তা সকলে বিশ্বাস করেছে। এমন হতে পারে কোনোভাবে প্রমাণিত হয়ে গেছে যে আয়েশা ও সাফওয়ানের মাঝে আসলেই জিনা হয়েছে। তখন কি হবে? মুহাম্মদ এই কারণে জিনার অপবাদ প্রমাণ করবার জন্য এক অদ্ভুত হাস্যকর শর্ত জুড়ে দিলেন। এই সূরা নূরেই আয়াত 4 বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না, তবে তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না, আর এরাই হলো ফাসিক। চিন্তা করেছেন অবস্থা? ইফকের ঘটনা ঘটে 5ম হিজরিতে। সূরা নূর তখন নাজিল হয়। যখন নবীর স্ত্রীর ব্যাপারে জিনার গুঞ্জন শুরু হয় এবং নবী 1 মাস অপেক্ষা করে নিশ্চিত হন আয়েশার পেটে বাচ্চা আসেনি, হায়েজ বন্ধ হয়নি, তখনই এই আয়াত নাজিল হয়। কোনো নারীর প্রতি জিনার অপবাদ দিলে তাকে 4 জন সাক্ষী আনতে হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী ফিকহাবিদদের মতানুসারে এই 4 জন সাক্ষীকে পুরুষ হতে হবে, সরাসরি জিনার ঘটনাটি দেখতে হবে। যেমন করে সুরমার শলাকা সুরমাদানের ভেতর প্রবেশ করে, তেমন করে দেখতে হবে। এমন 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে যে অপবাদ দিবে তার জন্য 3টা শাস্তি।
তাকে 80টি বেত্রাঘাত করা হবে, তার সাক্ষী কখনো কবুল করা হবে না, তাকে ফাসিক বা পাপিষ্ঠ গণ্য করা হবে। সুপ্রিয় দর্শক, জানে আলোচনা দীর্ঘ হচ্ছে, তবু অনুরোধ করব আরেকটু ধৈর্যের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ ডাক্তার জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী খান সাহেবের মতো তথাকথিত লিবারেল মুসলিমরা কোরআনকে নিজেদের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে মহান করে তুলছে। কেউ বা বিজ্ঞানের সাথে সমন্বয়ের অপচেষ্টা করে সাধারণ বিপুল সংখ্যক মানুষকে ধোকায় ফেলছে। একটু ভাবুন তো, সূরা নূরের 4 নম্বর আয়াতটি কি শুধু নারীদের জন্য? পুরুষদের ব্যাপারে কি কেউ মিথ্যা অপবাদ দিতে পারে না? কিন্তু আয়াতে শুধু নারীদের কথা বলা হয়েছে। এসব উল্লেখ করে এই জ্ঞানপাপীরা বলবে ইসলাম নারীদের সম্মানের ব্যাপারে কতটা সজাগ ছিল। পুরুষের আগে নারীর কথাই বলা হয়েছে, বা পুরুষকে বাদ দিয়ে নারীর কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ। তবু নাস্তিকরা বলবে ইসলাম নারীদের সম্মান দেয়নি ইত্যাদি। কথা তো ঠিক, এক্ষেত্রে শুধু নারীর কথাই বলা হয়েছে। সব ক্ষেত্রে ইসলাম পুরুষতান্ত্রিক হলেও এই ক্ষেত্রে ইসলাম নারীতান্ত্রিক। পুরুষের কথাই বলা হয়নি। কিছু অনুবাদে ব্রেকেটে পুরুষের কথাও লেখা হয়, সেটা মানুষের সংযোজন। আল্লাহ বা আল্লাহর নাম করে মুহাম্মদ তো পুরুষকে উল্লেখ করেননি। খুব স্পষ্ট এই আয়াতটি নারীতান্ত্রিক। এখানে নারীর কথাই বলা হয়েছে। আগা গোড়া সব যাচাই করলে বোঝা যায় কেন করা হয়েছে। আয়াতটি বানানোই হচ্ছে মুহাম্মদের প্রিয় স্ত্রী আয়েশার ঘটনাকে কেন্দ্র করে। আয়েশার জন্যই এই আয়াত। আসলে মাথা তখন স্বাভাবিক ছিল না, নইলে আয়াতে পুরুষের উল্লেখ করে আয়াতটিকে সার্বজনীন করতে ভুলতেন না তিনি। যাই হোক, আয়াতে বলা হয়েছে কোনো নারীর ব্যাপারে জিনার অপবাদ দিলে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। 4 জনের 1 জন কম আনলেও অপবাদদাতাকে 80টি বেত্রাঘাত করা হবে। আচ্ছা, কেউ কি জিনা করলে 4 জনকে সাক্ষী রেখে করবে? আয়াতটি কি পরিমাণ হাস্যকর তা বাস্তবতার আলোকে ভাবলে বোঝা যায়। মুহাম্মদ এই আয়াত বানিয়ে 3 জনকে 80টি বেত্রাঘাত করেও ছিলেন। সুনানে আবু দাউদ, আলবানী একাডেমি, হাদিস নং 4474। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমার সমর্থনে যখন আয়াত অবতীর্ণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বিষয়টি উল্লেখ করেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করেন। অতঃপর তিনি মিম্বার থেকে নেমে এসে 2 জন পুরুষ ও 1 জন নারী সম্পর্কে নির্দেশ দিলে তাদের উপর হদ কার্যকর করা হয়। এরপরের হাদিসটিতে যাদের উপর হদ বা 80 বেত্রাঘাতের শাস্তি জারি করা হয়েছে তাদের নামও এসেছে। 4475 নং হাদিস। মুহাম্মদ ইবনু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে অনুরূপ হাদিস বর্ণিত, তবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, যারা অশ্লীল কথা রটিয়েছিল তিনি তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী সম্পর্কে আদেশ দেন। পুরুষ 2 জন হলো হাসান ইবনু সামিত ও মিস্তাহ ইবনু উসাসা। নুফাইলি বলেন, তারা বলতেন মহিলাটি হলো হামনা বিনতু জাহাশ। দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের আয়াতগুলো নাজরের প্রেক্ষাপট বাদ দিয়ে, প্রাসঙ্গিক হাদিস বাদ দিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামকে মহান করে তুলে ডাক্তার জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী খান সহ অনেকেই মুসলিম বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে গেছেন। তাই বিশেষ দৃষ্টি আকর্ষণ করব আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপটের দিকে। 5ম হিজরিতে বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরবার পথে ইফকের ঘটনাটি ঘটে। চতুর্দিকে এই গুঞ্জন, নবীর স্ত্রী আম্মাজান হযরত আয়েশা ও নবীর এক সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তালের মাঝে ব্যভিচার হয়েছে। নবীর পরিবার, সাহাবী, পুরো মুসলিম সমাজে থমথমে অবস্থা। আয়েশার অবিরাম কান্না। এমন নাজুক পরিস্থিতিতেই ওহী আসা বন্ধ থাকার মানে কি সেটি বুদ্ধিমান মানুষ মাত্রই বুঝবে। মুহাম্মদ 1 মাসের বেশি সময় ধরে অপেক্ষা করে যখন স্পষ্ট হলেন আয়েশার গর্ভে সন্তান নেই, তখন গিয়ে এতগুলো আয়াত নাজিল হয়। আয়াতগুলোতে আয়েশাকে নির্দোষ প্রমাণ করে জিনার অপবাদের ক্ষেত্রে 4 জন সাক্ষীর কথা বলা হয়, যা প্রায় অসম্ভব। 4 জনের 1 জন কম হলেও 3 জনকে 80টি বেত্রাঘাত করা হবে। মুহাম্মদ আয়েশাকে নির্দোষ প্রমাণ করে 3 জনকে শাস্তি দিয়ে সমাজকে বুঝিয়েছিলেন নবীর স্ত্রী নির্দোষ, এবং তখন থেকেই এই বিধানটি কার্যকর হয়। কেউ কোনো নারীর উপর জিনার অপবাদ আনলে তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে যারা পেনিট্রেশন দেখেছেন। চিন্তা করুন, মুহাম্মদ নবী দাবি করবার পরে মক্কায় 13 বছর ও মদিনায় 10 বছর ছিলেন। মক্কার 13 বছরে এই গুরুত্বপূর্ণ বিধানটি নাজিল করা হলো না। এখানে না হয় বলা হবে মক্কায় তো নবী ও তার বাহিনী ক্ষমতাসীন ছিলেন না, তাই তখন শাস্তি প্রয়োগের প্রশ্নই আসে না। কিন্তু মদিনায় তো মুহাম্মদ শাসক হিসেবেই ছিলেন। 5 বছর কেটে গেলেও কেন এত গুরুত্বপূর্ণ বিধানটি নাজিল করা হলো না? সবচেয়ে বড় প্রশ্ন এটি। 5 বছর নাজিল হলেও কেন নিজের পরিবারের ক্ষেত্রে যখন অপবাদ রটলো তখনই প্রয়োজন অনুভব করলেন আল্লাহ এই আয়াত নাজিল করবার? এর আগে আল্লাহর মনে ছিল না নারীদের সম্মান অনেক বেশি?
তাদের ব্যাপারে জিনার অপবাদ দাতার ক্ষেত্রে কঠোরতার প্রয়োগ জরুরি। নিজের ক্ষেত্রে যখন কোনো ঘটনা ঘটেছিল তখনই নিজের স্বার্থে আয়াতগুলো বানানো হয়েছিল, এটা যে কেউ বুঝবে গভীর অধ্যয়ন করলে। নবীর স্ত্রী আয়েশা নিজেও কোনো এক প্রসঙ্গে নবীকে বলেছিলেন, আমি দেখছি যে আপনি যা ইচ্ছা করেন আপনার রব তাই শীঘ্র পূরণ করে দেন। অর্থাৎ নবীর আল্লাহ কেবল নবীর ইচ্ছা পূরণেই ব্যতিব্যস্ত থাকেন। যা হোক, প্রশ্ন আসে নবী নিজেই কিন্তু এই বিধান লঙ্ঘন করেছেন। নবীর এক দাসীর সাথে এক পুরুষের দুষ্টু সম্পর্ক শুনে 4 জন সাক্ষীর কথা ভুলে গেছেন বেমালুম। তাকে বরং কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই হত্যার নির্দেশ দিয়েছিলেন। চলুন সরাসরি হাদিস থেকেই দেখি। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, অধ্যায় তাওবা, পরিচ্ছেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেম সন্দেহমুক্ত হওয়া, 6766 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অপবাদ উত্থাপিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তার গর্দান উড়িয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট গিয়ে দেখলেন সে কূপের মধ্যে শরীর শীতল করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বেরিয়ে আসো। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত বাড়িয়ে দিল। তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার পুরুষাঙ্গ কর্তৃত, তার লিঙ্গ নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা থেকে বিরত থাকলেন। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো লিঙ্গ কর্তৃত, তার তো লিঙ্গ নেই। দর্শক, ঘটনাটি ভালো করে খেয়াল করুন। নবীর উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির অভিযোগ উত্থাপিত হয়। উম্মে ওয়ালাদ মানে তো বোঝেন, সন্তানের মা, স্ত্রী নয়, সন্তানের মা, অর্থাৎ সেই দাসী যার গর্ভে মনিবের সন্তান হয়েছে, সে স্ত্রী না হলেও সন্তানের মা, তাই এই নামে ডাকা হয় উম্মে ওয়ালাদ বা সন্তানের মা। আর নবীর উম্মে ওয়ালাদ ছিলেন মারিয়া কিপ্তিয়া। তো মারিয়া কিপ্তিয়ার সাথে এক ব্যক্তির জিনার অপবাদ শুনে নবী তো দরকার ছিল 4 জন এমন সাক্ষী তলব করা যারা সরাসরি জিনা দেখেছেন। তা না করে তিনি আলীকে সেই ছেলেটির গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ভাগ্যিস আলী তাকে গোসল অবস্থায় নগ্ন দেখে বুঝেছিলেন তার লিঙ্গই নেই, নইলে একটা নিরপরাধ মানুষের নির্মম মৃত্যু হতো। প্রশ্ন তো অনেক জাগে, এমন কর্তৃত লিঙ্গের মানুষের সাথে নবীর হেরেমের এক দাসীর সেক্স হয়েছে এমন অভিযোগ আনা হলে জিব্রাইল কই ছিল? নবীকে সব ক্ষেত্রেই যখন জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে সাহায্য করে, এই ক্ষেত্রে জিব্রাইল কেন তথ্য দিয়ে সাহায্য করলেন না? এসব কি স্পষ্ট করে না মুহাম্মদ নিজের সুবিধাতেই আয়াত বানাতেন? তার স্ত্রীর ক্ষেত্রে যখন জিনার অপবাদ আরোপিত হলো তখন 15-16টি দীর্ঘ আয়াত বানিয়ে কঠোর শর্ত জুড়ে দিলেন 4 জন সাক্ষী রাখবে, কারণ আয়েশা একে তো আবু বকরের কন্যা, এর ওপর অল্প বয়সী স্ত্রী, নবীর সবচাইতে প্রিয় স্ত্রী। ঘটনাটিও ব্যাপকভাবে মানুষ জেনেছে। নবীর নিজেরও সন্দেহ ছিল আয়েশার প্রতি, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আয়েশার বিরুদ্ধে ছিলেন। এছাড়াও সাফওয়ান নবীর ঘরে নবীর সাথে আসা যাওয়া করত। বিষয়টা সম্মানের ছিল। সাফওয়ানকে মারলেও এটা প্রমাণিত হয়ে যায় যে আয়েশার সাথে তার জিনা হয়েছে, যা নবী কোনোভাবেই মুসলিম বিশ্বকে জানাতে পারছিলেন না। এদিকে মারিয়া কিপ্তিয়া ছিল ব্যতিক্রম। সে দাসী, সম্মানের বিষয়টা এখানে ছিল না। তাই এখানে নবীর রাগটাই কাজ করেছে। শুনেছে যখন তার সঙ্গে জিনার অপবাদ, বাস তাকে গিয়ে হত্যা করে ফেলো, গর্দানটা উড়িয়ে দাও। দর্শক, এখানে একটি প্রশ্ন জাগে, মুহাম্মদ আসলে কি বিশ্বাস করতেন? তিনি যে আয়েশাকে সন্দেহ করেছিলেন তা তার 1 মাসের অপেক্ষা দিয়েই বোঝা গেছে। কিন্তু আয়েশার পিরিয়ড শুরু হয়েছে মানেই কি তিনি বুঝে নিয়েছিলেন আয়েশা নির্দোষ? না, এতটা নিরুপদ মুহাম্মদ ছিলেন না, কারণ তখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল আজল। মুহাম্মদ যুদ্ধ করে কাফেরদের মা বোনদের দাসী বানিয়ে আনতেন, সেই দাসীদের সাথে সেক্স হালাল করেছিলেন। মুহাম্মদের সাহাবীরা দাসীদের সাথে সেক্স করবার ক্ষেত্রে একটি পদ্ধতি গ্রহণ করত, যার নাম আজল। আজল হলো চরম মুহূর্তে যোনির বাইরে বীর্যপাত ঘটানো। চলুন সহিহ বুখারীর হাদিস থেকেই দেখি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 7409। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বনি মুস্তালিক যুদ্ধ বিষয়ে বর্ণনা করেন যে মুসলিমগণ যুদ্ধে কতকগুলো বন্দিনী লাভ করলেন। এরপর তারা এদেরকে ভোগ করতে চাইলেন। আবার তারা যেন গর্ভবতী হয়ে না পড়ে সে ইচ্ছাও তারা করছিলেন। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজল বিষয়ে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে তোমাদের কোনো লাভ নাই, কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন তা সবই লিখে রেখেছেন। দর্শক, এখানে আজল করাকে তিনি নিষেধ করেননি। আরো স্পষ্ট হবে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ সহজ নসরুল বারী থেকে। সহজ নসরুল বারী শরহে সহিহ বুখারী 11তম খণ্ড, আরবি বাংলা সহজ
তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হযরত মাওলানা মোহাম্মদ ওসমান গনি আল কাউসার প্রকাশনী, পৃষ্ঠা 507 থেকে 508। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। এমন সময় আনসার গোত্রের এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো বাদীদের সাথে মিলিত হই অথচ মালকে মহব্বত করি, সুতরাং আজল করা সম্পর্কে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কাজ করো? তোমাদের জন্য এটা করা আর না করা উভয়ই সমান, কেননা যে কোনো জীবন যা পয়দা হওয়াকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তা পয়দা হবেই। এই হাদিসে বাদী বা দাসীদের সাথে মিলিত হওয়ার সাথে মালের মহব্বতের কথা বলা হয়েছে। এর মানে আসলে কি? চলুন ব্যাখ্যা দেখি। অর্থাৎ আমরা যদি বাদীর সাথে আসল না করি তাহলে বাদী উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথচ আমাদের মালের প্রতি মহব্বত আছে, আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই, কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রয় করতে পারবো না। এজন্য আমরা বাদীর সাথে আসল করতে চাই যাতে বাদীর গর্ভসঞ্চার না হয়। সুতরাং এই বিষয়ে আপনি কি বলেন? দর্শক, আপনারা জানলেন দাসীদের সাথে সহবাসে যদি দাসীর পেটে বাচ্চা চলে আসে তাহলে এতে নবীর সাহাবীদের সমস্যা হতো, কারণ বাচ্চার মা হয়ে গেলে রূপ লাবণ্য কমে যাবে, এতে বাজার দর কমে যাবে বা একদমই বিক্রি করতে পারবে না। কিন্তু তাদের তো সম্পদ দরকার, দাসীটিকে ভোগ শেষে তাকে যেন বাজারে বিক্রি করে সম্পদ অর্জন করতে পারে, সেই আশা ছিল নবীর সাহাবীদের। একদিকে দাসীটিকে ভোগও করতেন, অপরদিকে ভোগ শেষে দাসীকে গর্ভবতী না বানিয়ে চড়া দামে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাসিল করতে চাইতেন। দর্শক, এবার প্রসঙ্গে আসি। মুহাম্মদ তো আজল সম্পর্কে জানতেন, এমন তো হতেই পারে আয়েশা ও সাফওয়ান আজল করেছেন বলে আয়েশা গর্ভবতী হয়নি। জি, মুহাম্মদ এটি জানতেন, বুঝেও ছিলেন আয়েশা তাই করে থাকবে। তারপরেও 1 মাস অপেক্ষার পরে আয়েশা গর্ভবতী হয়নি এই ব্যাপারে নিশ্চিত হয়েই কেন আয়াতগুলো বললেন? এর কারণ খুব স্পষ্ট। মুহাম্মদ যদি আগেই আয়েশাকে নির্দোষ বলে দিয়ে আয়াতগুলো বলতেন, এতে একটা আশঙ্কা ছিল যদি আয়াত বলবার পরে আয়েশা গর্ভবতী হয়ে যায়। মুহাম্মদ তো নিশ্চিত ছিলেন না যে আয়েশা আজল করেছেন কিনা। এই 1 মাস অপেক্ষা করে স্পষ্ট হয়ে আয়েশাকে নির্দোষ প্রমাণ করে আয়াতগুলো বানালেন, না হয় মানুষ বুঝে যেত মুহাম্মদের আয়াত মিথ্যে প্রমাণিত হয়েছে। আল্লাহ বললেন আয়েশা নির্দোষ, অথচ তার গর্ভে জিনার সন্তান। দর্শক, আমাদের মূল আলোচনা এবার রজমে ফিরে যায়। মুহাম্মদ কেন রজমের আয়াতটি কোরআনে লেখালেন না? মুহাম্মদ আশঙ্কা করেছিলেন রজমের আয়াত লিখিয়ে ফেললে তার নিজের প্রিয় স্ত্রী আয়েশাই মারা পড়তে পারে। এই আশঙ্কাটি অসম্ভব ছিল না, কারণ আয়েশার বিরুদ্ধে ছিল নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ হয়তো ভেবেছিলেন আমার মৃত্যুর পরে হলেও আয়েশাকে রজম করা হতে পারে। এই আশঙ্কাটি একদম অমূলক নয়, তার প্রমাণ শিয়াদের মন্তব্য। তারা মনে করে আয়েশা জিনাকারী। হুজুরের বক্তব্য শুনুন। এই রাফেজি শিয়ারা এইতে কারদান স্পষ্ট মনে করে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণেই আলী খলিফা হতে পারেনি, খলিফা হয়েছে কে? আবু বকর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 4 নম্বরটা হলো এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিনা করেছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আস্তাগফিরুল্লাহ। মা আয়েশার মর্যাদা কত বেশি বলেন তো। মা আয়েশার কত মর্যাদা। এই যে কথাটা যে আয়েশাকে আল্লাহ আয়াত নাজিল করে তাকে পবিত্রতা ঘোষণা করছেন, সুবহানাল্লাহ। কেমন এত দিনদার, এত জ্ঞানী, এত বুদ্ধিমতী। স্বামী ছাড়ছেন 18 বছর বয়সে, 58 হিজরি থেকে মারা গেছে। চিন্তা করতে পারছেন আপনি? অথচ তাকে শিয়ারা বলে জেনার কারণে মহিলা। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, শিয়াদের কিতাবাদিতে আয়েশা সম্পর্কে অনেক অবিশ্বাস্য মত আছে। এর মধ্যে একটি বলছি। ইলালুস সারায়ে খণ্ড 2 পৃষ্ঠা 565 বলা হয়েছে জাহান্নামের 7টি দরজাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেবিচারিণী। তাদের প্রতীক্ষিত ইমাম মাহদী তাকে জীবিত করবেন এবং তার উপর হদ অর্থাৎ রজমের বিধান প্রয়োগ করবেন বা তার বিচার করবেন। দর্শক, শিয়ারা আয়েশাকে বেবিচারিণী কেন বলছেন এবং কেন আয়েশার মৃত্যুর 1000 বছর পরেও কবর থেকে তুলে আয়েশার লাশের উপর রজম করার কথা বলা হয়েছে?
আশা করি বুঝতে পেরেছেন মোহাম্মদের আশঙ্কা ঠিক ছিল। তখনকার পরিস্থিতি মোহাম্মদ কোরআনের আয়াত নামিয়ে নিয়ন্ত্রণ করলেও মোহাম্মদের মৃত্যুর পর যে এটা নিয়ে সমস্যা হবে না সে ব্যাপারে মোহাম্মদের যথেষ্ট আশঙ্কা ছিল। আর আশঙ্কা ছিল বলেই রজমের আয়াত লেখাতে তিনি বারণ করেছিলেন। এছাড়া আর কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পাচ্ছি না কোরআনে রজমের আয়াত লিখতে বারণ করবার পিছনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবাহিত নারী পুরুষ স্বেচ্ছায় দ্বিপাক্ষিক সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করলে তার শাস্তি রজম। তাইলে আমাদের দেশের হুজুররা কোথাও ধর্ষণ হতে দেখলে কেন বলেন শরীয়ত আইন থাকলে এসব হতো না, এ থেকে বাঁচার একমাত্র পন্থা ও সমাধান শরীয়ত আইন? শরীয়ত আইনে কি ধর্ষকদের শাস্তির কথা আছে? রজম বা পাথর মেরে হত্যার কথা তো বিবাহিত নারী পুরুষের জিনার ক্ষেত্রে। জিনা ব্যভিচার আর ধর্ষণ তো এক না। ধর্ষণ কাকে বলে চলুন আমরা উইকিপিডিয়া থেকে দেখি। ধর্ষণ এক ধরনের যৌন নিপীড়ন, সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতি রেখে তার সঙ্গে যৌন সঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, এরকম কোনো ব্যক্তির সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়াও ধর্ষণের আওতাভুক্ত। ধর্ষণ শব্দটির প্রতিশব্দ হিসেবে কখনো কখনো যৌন আক্রমণ শব্দগুচ্ছটিও ব্যবহৃত হয়। দুঃখ হতাশার কথা, এই ধর্ষণের কোনো শাস্তি নিয়ে কোরআনে একটি আয়াতও নেই। আর নেই বলেই আলেমরা ধর্ষণ বা জোরপূর্বক জিনাকেও জিনার অন্তর্ভুক্ত ধরে নিয়েছেন। একটি হাদিস দ্বারাও বোঝা যায় মোহাম্মদের যুগে জোরপূর্বক জিনার শাস্তি রজম মনে করা হতো। তবে আশ্চর্যের কথা এই, মোহাম্মদ দ্বিপাক্ষিক সম্মতিতে প্রেমিক যুগলকে তাদের যৌন সম্পর্ক স্থাপনের জন্য রজম করলেও ধর্ষণের ক্ষেত্রে রজম তিনি করেননি। চলুন হাদিসটা বলি। সুনানে আবু দাউদ 4379 নং হাদিস। আলকামা ইবনু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনৈকা মহিলা সালাত আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এক ব্যক্তি তাকে নাগালে পেয়ে তার উপর চেপে বসে তাকে ধর্ষণ করে। সে চিৎকার দিলে লোকটি সরে পড়ে। এ সময় অপর এক ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছিল। সে ভুলবশত বলল, এই লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। এ সময় মুহাজ্জিরদের একটি দল এ পথ দিয়ে যাচ্ছিলেন। স্ত্রীলোকটি বলল, এই লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। অতএব যার সম্পর্কে মহিলাটি অভিযোগ করেছে তারা দ্রুত এগিয়ে লোকটিকে ধরল। অতঃপর তারা তাকে তার নিকট নিয়ে আসলে সে বলল, হ্যাঁ, এ সেই ব্যক্তি। তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তিনি তার সম্পর্কে ফয়সালা করতেই আসল অপরাধী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি অপরাধী। তিনি ধর্ষিতা মহিলাটিকে বললেন, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। আর নির্দোষ ব্যক্তি সম্পর্কে উত্তম কথা বললেন। যে ধর্ষণের অপরাধী তার ব্যাপারে তিনি বললেন, তোমরা একে পাথর মারো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করেছে যে মদিনাবাসী যদি এরূপ তওবা করে তবে তাদের পক্ষ থেকে তা অবশ্যই কবুল হবে। হাসান, এই কথাটি বাদে তোমরা একে পাথর মারো। অগ্রাধিকার যোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে নবীর যুগেই ধর্ষণের ঘটনা ঘটায় নবী কেমন ব্যবস্থা নিয়েছিলেন তা স্পষ্ট করে। কারণ আজকালকার তথাকথিত লিবারেল মুসলিমরা ধর্ষণকে সূরা মায়েদার 33 নং আয়াতের অন্তর্ভুক্ত করে ইসলামের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এই দাবিটি করতে চান। অথচ এই আয়াতটি কোনোভাবেই ধর্ষণের শাস্তির জন্য নাজিল হয়নি। চলুন আয়াতটি একবার দেখে নিই। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায় তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আযাব। এখানে অনেকে ধর্ষণকে জমিনে ফাসাদ বা সমাজে আতঙ্ক ও সন্ত্রাস সৃষ্টি করার অধীনে নিয়ে আসতে চান। এটা যে কেবল তাদের ব্যক্তিগত ধারণা, মন গড়া ব্যাখ্যা তা এই হাদিসটি প্রমাণ করে এবং আয়াত নাজিলের প্রেক্ষাপট দেখলেই বোঝা যায়। এটি নিয়ে বিস্তারিত ভিডিও আসছে শীঘ্রই। দর্শক, সুদীর্ঘ আলোচনায় আমরা যা জানলাম, রজমের আয়াত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল মুহাম্মদের কাছে নাজিল করেছিলেন। কোরআনের প্রতিটি আয়াত, শব্দ, বাক্য এক একটা জের জবর পেশ আল্লাহ সংরক্ষণ করবেন এই প্রতিশ্রুতি আল্লাহ নিজেই দিয়েছেন সূরা হিজরের 9 নং আয়াতে। কিন্তু আমরা কোরআনে রজমের আয়াত খুঁজে পাচ্ছি না। এর কারণ হাদিস থেকে জানতে পারি নবীর মৃত্যুর সময়ের ব্যস্ততায় আয়েশার খাটের নিচ থেকে একটি ছাগল এসে রজমের আয়াতটি খেয়ে ফেলে। আমাদের যৌক্তিক প্রশ্ন ছিল, আল্লাহর আয়াত ছাগল কেন খাবে?
ছাগল খেয়ে ফেলে আয়াতটি কোরআনে থাকবে না, এতে কোরআন সংরক্ষিত নেই, এটাই বোঝা যাচ্ছে, যা একটি সাংঘর্ষিক ব্যাপার। এর উত্তরে বলা হয়েছে ছাগলের খেলেও আয়াতটি নাকি হাদিসে সংরক্ষিত আছে। আমাদের যৌক্তিক প্রশ্ন ছিল, জিব্রাইল তো আয়াতটি কোরআনের আয়াত হিসেবে নিয়ে এসেছিলেন, সেটি হাদিসে কেন থাকবে, কোরআনে কেন থাকবে না? উত্তরে বলা হয়েছে আয়াতটি নাকি রহিত হয়ে গেছে। আবার প্রশ্ন করা হয়েছে, আয়াত রহিত হলে মুহাম্মদের পরে ওমর, আবু বকর কেন রজমের বিধান কার্যকর করেছেন? তখন বলা হয়েছে না, আয়াত রহিত হয়েছে মানে আয়াতের তেলাওয়াত বা পাঠ রহিত হয়েছে, কিন্তু হুকুম বা বিধান বহাল আছে। এই উত্তরটি কোনোভাবেই যুক্তিযুক্ত না, খুবই হাস্যকর। এছাড়া এটার কোনো প্রমাণ তারা কোরআন হাদিস থেকে দিতে পারেননি। কোরআন হাদিসে যেভাবে পেয়েছে সেভাবেই তারা মূলনীতি বানিয়েছে, সেই মূলনীতির কথাই তারা শুনিয়েছেন। তারপরেও তর্কের খাতিরে মেনে নিলাম এই আয়াতের হুকুম বহাল আছে, তেলাওয়াত রহিত হয়েছে, কিন্তু তেলাওয়াত রহিত হবার দলিল কোথায়? উত্তরে বলা হয়েছে এক হাদিসের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নবীর কাছে রজমের আয়াত লিখবার অনুমতি চেয়েছিলেন, মুহাম্মদ লিখতে বারণ করেছিলেন। এখানে আলেমদের বক্তব্য শেষ, অথচ এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটি তৈরি হয়। রজবের মতো ভয়াবহ গুরুতর বিধানটি কোরআনের আয়াত হিসেবে আল্লাহ নাজিল করলেন, অথচ সেটি কোরআনে লিখতে নবী বারণ করলেন কেন? আমরা আমাদের সম্মানিত আলেমদের কাছে এই কেনর কোনো উত্তর পাই না। কিন্তু কোরআন হাদিস ইতিহাসের আগাগোড়া ঘাটাঘাটি করলে এর কারণটি আমরা আন্দাজ করতে পারি। তা হলো মুহাম্মদের প্রিয় স্ত্রী আয়েশার নামেই ব্যভিচারের অপবাদ রটে যাওয়া। পঞ্চম হিজরিতে বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরবার পথে আয়েশা ও সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জিনার অপবাদ রটে। এই ঘটনা সত্য না মিথ্যা তা জানার শতভাগ নিশ্চিত কোনো উপায় নেই, তবে নবীর জামাতা আলীও এই ঘটনায় বিশ্বাসী ছিলেন। আয়েশাকে তালাক দেওয়ার পরামর্শ নবীকে দিয়েছিলেন আলী। এরপর থেকে আলী ও আয়েশার দ্বন্দ্ব শুরু, যা পরবর্তীতে জঙ্গে জামাল হিসেবে রূপ নেয় আর হাজার হাজার মুসলিম নিহত হয়। মুহাম্মদও কি আয়েশাকে সন্দেহ করেছিলেন? এর উত্তর মেলে মুহাম্মদের 1 মাস অপেক্ষা করা দ্বারা। মুহাম্মদ 1 মাস অপেক্ষা করে দেখছিলেন আয়েশার পিরিয়ড বন্ধ হয় কিনা। এর আগে আল্লাহর নামে আয়াত বানিয়ে আয়েশাকে নির্দোষ প্রমাণ করা যাচ্ছিল না যৌক্তিক কারণেই। পরবর্তীতে যদি দেখা যায় আয়েশার পেটে বাচ্চা, তখন মুহাম্মদ ও তার আল্লাহর পক্ষ থেকে নামিয়ে আনা আয়াত ভুল প্রমাণিত হবে। 1 মাস অপেক্ষার পর যখন দেখলেন আয়েশার পিরিয়ড হয়েছে, তখন তিনি আয়েশাকে নির্দোষ প্রমাণ করে সূরা নূরের বেশ কয়েকটি আয়াত বললেন এবং কোন নারীর ব্যাপারে জিনার অপবাদ দিলে 4 জন সাক্ষী আনতে হবে, এই বিধানটিও শোনালেন। 4 জন সাক্ষী আনতে না পারলে অপবাদ দাতাদের 80টি বেত্রাঘাত করা হবে, এটিও বলা হয়েছে। এত কিছুর পরও হয়তো মুহাম্মদের আশঙ্কা ছিল কোনো এক সময়ে আয়েশা ও সাফওয়ানের জিনার ঘটনার সত্যতা বেরিয়ে আসতে পারে। তাই তিনি রজমের আয়াতটি কোরআনে লিখতে নিষেধ করেছিলেন, যাতে নিজের বানানো বিধানে নিজের প্রিয় মানুষের জীবন না যায়, নিজের বানানো গর্তে নিজেই না পড়ে যান। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রজমের বিধানটি কোরআনে না থাকায় আক্ষেপ করে বলেছিলেন, আল্লাহর কিতাবে অতিরিক্ত করণ যদি আমি হারাম মনে না করতাম, তবে অবশ্যই আমি এই বিধানটি আল্লাহর কিতাবে লিখে দিতাম, কারণ আমি আশঙ্কা করি ভবিষ্যতে একদল লোক হয়তো এমন আসবে, তারা যখন রজমের বিধান আল্লাহর কিতাবে পাবে না, তখন তা অস্বীকার করে বসবে। রজম অধ্যায়ের সম্পূর্ণ ইতিহাস ঘাটাঘাটি করলে আমাদের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে অন্যান্য বিধানের মতো রজমও মুহাম্মদের বানানো বিধান। নিজের প্রয়োজনে নিয়ম বানান, নিজের প্রয়োজনেই নিয়ম ভাঙেন। এর গুরুত্বারোপের জন্য কেবল সৃষ্টিকর্তারূপে একটি কাল্পনিক চরিত্রকে তিনি দাঁড় করিয়েছিলেন, যার নাম হচ্ছে আল্লাহ।